আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা এই ছেলেরা, তোমরা আবু সাইদের গুলি খাওয়ার ভিডিও দেখছেন? আচ্ছা আপনারা দেখছেন? আচ্ছা আল্লাহ রাসূল যে বলেছেন আজ থেকে 14.5 বছর আগে যে শহীদ যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হবে তার চাইতে কম। আচ্ছা মিষ্টি খাওয়া পিঁপড়ার কামড় আপনারা খাচ্ছেন? বাতিলকে উৎখাত করার জন্যে দরকার হলে নিজের জীবন দেওয়া, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবো না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এইভাবে নামাজ। আমি ভিডিওটা দেখি, আয় রে, প্রথম একটা গুলি করলো ছেলেটা, গুলির যে একটা ঝাঁকি, ওই ঝাঁকিতে 2 ধাপ পিছনে গেল, আবার 3 ধাপ সামনে আসলো। আপনারা কি শুনছেন? ওই যখন একটা গুলি খেলো, ছেলেকে একটা পাছাত বাড়ি মারলে ও মারে বাবারে কই চিল্লা ওঠে। জোরে কোন কথা ঠিক কিনা? ওর দেহের মধ্যে গুলি ঢুকলো, অথচ একটাবারও ও চিল্লাচিল্লি করতেছে না। আবার যখন 3 ধাপ সামনে আইছে আবার একটা গুলি করছে। আবার আবু সাইদ 2 ধাপ পিছনে গেছে, আবার যখন সামনে আসতে চায় আবার গুলি করছে। এবার যখন পড়ে যাবে এমন সময় 2 বন্ধু যেই মাত্র ধরলো, আবু সাইদ জমিনে টরে পড়লো। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের জীবন দেওয়ার সময় কোনো কষ্ট হয় না। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন শহীদ বান্দাদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পরে এরা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। দুনিয়াতে আসতে হবে। সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যেরকম জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। তো আল্লাহ বলবে, কে রে, তোমাকে আমি জান্নাত দিলাম, জান্নাত পাওয়ার পরে তুমি দুনিয়াতে কেন যাবার চাও? তখন বলবে আল্লাহ, শহীদ হওয়ার সময় লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমি দুনিয়াতে যাব, ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হব। কারণ শহীদের মধ্যে যে শান্তি সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। এখান থেকে কি প্রমাণ হলো? যদি কোনো ক্রমে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, অথবা বাংলাদেশের ভারতের দালালরা যদি ভালো মানুষকে আক্রমণ করতে চায়, আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজনে মানসার আল্লাহ আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার নিয়তে কেউ যদি কোরআনকে বিজয় করার নিয়তে রাস্তায় আন্দোলন করে, ওই মা তালা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। কি বুঝতেছেন? হ্যাঁ, এখন আসেন, আপনারা মনে করেন আসরের নামাজের আযান দিছে, আজান শুনে আপনারা জানেন যে 4:30টায়, ধরে নেন 4:30টায় বলতেছি, 4:30টায় আসরের নামাজ হবে। যদি ভুল করবে 10 মিনিট আগে আপনারা মসজিদে যান, ইচ্ছা করেও তো যাবেন না, কারণ আসরের নামাজ শুরু হবে 4:30টায়। আমি 10 মিনিট আগে কেন যাবো? আমি বোকা নাকি? যদি কোনো সময় ভুল করে আপনারা যান, যাওয়ার পরে আপনাদের অবস্থা কেমন হয়? একেবারে কথা বল না কেন? আমার কথা বুঝতে পারতেছেন না? আপনারা তো ইচ্ছা করে যাবেনই না, কারণ জানি তো 4:30টায় জামাত হবে, তো আগে কেন যাব? যদি যান, এরকম 2 জন ভুল কর্মে ঢুকে বারবার খালি মসজিদের ঘড়ির দিকে তাকায়, হাতের ঘড়ির দিকে তাকায়, নিজেরটা দেখে বলতেছে, কে রে ভাই তোর দাঁত কত? আচ্ছা ভাই এখনো 3 মিনিট আছে। আর ঘড়ি লড়তেছে না রে, আর ঘড়ি লড়তেছে না। আচ্ছা আপনারা বলেন তো, এই 2 লোক আসরের নামাজ পড়ে এসে চা স্টলে 1 ঘন্টা চা খায় আর গল্প করে, একটা বড় কি ঘড়ি দেখছে? কেন দেখলো না? মসজিদের মধ্যে গিয়ে বারবার দেখতেছে আর বাহিরে একবারও দেখে না। কারণ কি? আল্লাহ কেন বললেন বিসবরি ওয়াস সালাহ? কেন বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা? কেন বললেন? যারা নামাজ পড়ি তাদেরও জানা দরকার, আর যারা পড়ি না তাদেরও জানা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বৈশাখ মাসে তাফসীর করতেছেন, আল্লাহ আসমান ভালো করে রাখছে ইয়ার কি মারার জন্যে?
আপনার অনেকে মনে করতেছেন হুজুর ফাতেমার এত সুন্দর জীবনে কয়, এত সুন্দর কাহিনী ধরে ওয়াজ করে, আজকে আবার কাহিনী কি হলো? কাহিনী কিসের দরকার? যেটা বলতেছি এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি রাজি আছেন? হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহ কয় নামাজের জোরে ফাহেসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ওয়াজ শুরু করতেই এক হাদি সাহেব আমাকে বলতেছে কয়েকদিন আগে, হুজুর এই হাসিনা পলানোর পর থেকে আপনারা তো ওয়াজ ভুলে গেছেন। আমি বললাম কেন? খালি রাজনীতি, খালি রাজনীতি। হাসিনা যতদিন আসলো আপনারা ভালো আছিলেন হুজুর, এখন ওয়াজ আর ভুলে গেছেন। কত ভালো ভালো ওয়াজ আপনারা করতেন, আর এখন আসছেই খালি রাজনীতি। আমি বললাম আমি ওয়াজে সে রাজনীতি করতে হাই সাহেব, আর আপনি মক্কার যায় রাজনীতি করছেন, আপনি জানেন? হাই সাহেব রাগ করে আমার কাছে আসলো, এতগুলো মানুষের সামনে আপনি কি বললেন? আমি বললাম আপনি মক্কার যায় রাজনীতি করছেন। তাই না? আল্লাহর শপথ আমি করিনি, আল্লাহর শপথ পরে কাটেন। আপনি কি বলছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি বলছেন? হাই সাহেব কইতে এখনো মাঝে মধ্যে বলি হুজুর। আপনি বলেন হাই সাহেব লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর অর্থ কি? তো বলতেছে এর অর্থ তো জানি না হুজুর, খালি আরবি জানি। মানে এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে শুধুমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করেনি, এটা বিশ্বাস করেন। কথা বলেন, কথা বলা লাগবে তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ, এশার নামাজ হযরত আলী আদায় করার পরে নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। কয়জন? ওগো আল্লাহর নবী, এই 10 জনের মধ্যে কি আলীর নাম আছে? রাসূল বলেন, আলী তুমি কি শোনো নাই? তাহলে আবার নতুন করে শোনো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। আলী বলতে তো হুজুর তাহলে আমার নাম কয় নম্বরে? রাসূল বলে, আলী তোমার চাইতে জ্ঞানী কে আছে? তারপরেও যখন বারবার শুনতে চাও তোমার নাম হলো 4 নম্বরে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি যদি আর কোনো নামাজ না পড়ি তারপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? আমার সার্টিফিকেট কি বহাল থাকবে, না সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? হুজুর এই মুহূর্ত থেকে যদি আমি আর নামাজ না পড়ি তাহলে কি আমার এই 4 নম্বর সার্টিফিকেট কি বহাল থাকবে না বাতিল হবে? রাসূল বললেন, আলী তুমি নামাজ বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে যে হুজুর একদিনে কি সব ছাড়া যায়? একদিনে সব ছাড়া যাবে না। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ পড়তে আমার একটু কষ্ট হয়। আপনাদের কষ্ট হয় নাকি ফজর পড়তে? ফজর কিন্তু বাড়িতে পড়লে চলবে না। 2 ওয়াক্ত নামাজ বাড়ি পড়াই যাবে না, জামাতের সাথে না পড়লে তার মধ্যে মুনাফিকি থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ফজর আর একটা কি এশা। হ্যাঁ, তাহলে আপনারা জানেন। আলী বলতে হুজুর তাহলে আজ থেকে আমি ফজর পড়বো না। রাসূল বলেন, ঠিক আছে, ফজর যদি নাও পড়ো এরপর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, যাও। হযরত আলী যখন মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় আবু বকর নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আলী করলো, এর কান সারাত কি একটা চর দিবার পারলেন না? হুজুর আপনার সামনে কেমন করে বললো আজ থেকে আর ফজর পড়বো না, এই কথাটা কেন বললো? আপনি কিছুই বললেন না। নবী বলে, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও। আবু বকর যখন কানটা মুখের কাছে দিছে, নবী ফিস ফিস করে বলতেছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ ছাড়া দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে শোনো, আলী গোটা দুনিয়া ছাড়বে কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। বিশ্ববরী
আসসালা, একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ কার? না জান্নাতের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে সে প্রতিদিন হযরত আলী ঈশার নামাজ পড়ে বাড়িতে সে দরজার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু সেই দিন দরজাতে সে ডাকতেছে, হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা, দরজা খুলে দাও। ফাতেমা চুম করছে, কে রে? আমার স্বামী সালাম ছাড়া কোনো কথা কয় না, আর আজকে সালাম বাদ দেয় আমার নাম ধরে ডাকতেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। সোনাল্লাহ, প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফাতেমা দরজা খুলে যখন বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে আমার মনে নাই। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দেবার চাচ্ছেন, সেই জন্য আল্লাহ এটা কাড়ে নিছে। যারা সুন্নত বাদ দেয়, খালি করলে ফরজ পড়বো, আস্তে আস্তে দেখবেন ফরজও হেরে যায়। জোরে করার কথা ঠিক কিনা? আর যারা নফল সুন্নত সব কিছু তাজিবের সঙ্গে আদায় করে, ধৈর্য নিয়ে নামাজ পড়ে, দেখবেন তার কাছ থেকে কিছু হারে না, বরং আস্তে আস্তে 5 ওয়াক্ত ছাড়াও সে তাহাজ্জুদের মহব্বত শুরু করে। জোরে কথা কন না কেন? হ্যাঁ, আর খালি এই সুন্নত না পড়লে হবে না হুজুর, সুন্নত না পড়লে হবে না। আরে পাগলা, 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। 12 রাকাত সুন্নত কয় রাকাত? হিসাব করেন, জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, কত হলো? 6। মাগরিবের পরে 2, কত হলো? 8। এশার পরে 2, কত হলো? ফজরের আগে 2, কত হলো? এই 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। এইগুলা অনেক ছেলেরা পড়বার চায় না। যতদিন নামাজ কায়েম না হবে ততদিন সুন্নত পড়ে লাভ কি? আরে পাগলা, কায়েম হওয়ার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, পড়ার দরকার আছে না নাই? এই ছেলেরা কি মনে করতেছে? বিশ্বরী ওয়াসালা, একটু ভালো করে শুনবা। ফাতেমা বলতেছে, আপনিও হয় কিছু বাদ দিবার চাইলেন। আলী বলতেছে, ফাতেমা আজকে ফজরের আজান দিলে খবরদার আমাকে যেন ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে স্বীকার করেছি, আজ থেকে ফজর পড়বো না। ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলীর এই কথা শুনে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো, দুনিয়ার সবচাইতে স্বামীকে যিনি বেশি চেনে তিনি হলেন তার বিবি। স্বামীকে যিনি সবচাইতে বেশি জানে চিনি, সেটা কে? বউ। 43 বছর ওয়াজ করি, বিশ্বাস করে আজ পর্যন্ত আমার বউ কোনোদিন আমাকে হুজুর কয়নি। আমি বইয়ের মুখে হুজুর শোনার জন্য কথা 500 টাকা লোট বাইর করে হাতে দিয়ে বললাম, খালি একবার হুজুর কও, একবার হুজুর কত দেখি বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে। আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি? হুজুর হয় এত সহজ নয়। অথচ সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। ধরে কোন কথা ঠিক?